দার্জিলিংয়ের বেশ কাছে দারুণ একটি অফবিট জায়গা হচ্ছে দাওয়াই পানি। এই দাওয়াই পানি কিন্তু বেশ পপুলারও। আর দাওয়াই পানির বিশেষত্ব হচ্ছে এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমি আজকে রয়েছি নাইট ভিউ হোমস্টেতে, আর আপনাদের কিন্তু আজকে দেখাবো এই হোমস্টে এবং এখানকার কটি রুম রয়েছে, কেমন কি ট্যারিফ রয়েছে, সবটা কিন্তু ঘুরিয়ে দেখাবো। প্রথমেই বলি কিভাবে এখানে আসবেন। এখানে আসতে হলে শিয়ালদা, হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশন। আমি যেমন শিয়ালদা থেকে রাত 8:30-এর 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি জংশন স্টেশনে। কাঞ্চনকন্যা ছাড়াও শিয়ালদা থেকে সন্ধে 7:40-এর উত্তরবঙ্গ এক্সপ্রেস, রাত 10:15 দার্জিলিং মেল অথবা রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ধরেও চলে আসতে পারেন এনজিপি স্টেশনে। তো আমি এসেছিলাম কিন্তু শিলিগুড়ি স্টেশনে, এবং শিলিগুড়ি স্টেশনের বাইরে আমাদের গাড়ি দাঁড়ানো ছিল। সেই গাড়িতে করে পৌঁছে গেছিলাম আমাদের যে হোমস্টেতে আজকের উদ্দেশ্য, সেই নাইট ভিউ হোমস্টে, সেখানে। এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশন থেকে আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন হোমস্টে পর্যন্ত। ভাড়া নেয় 3 থেকে 3,500 টাকা। চাইলে হোমস্টেতে বললে ওরাও গাড়ি পাঠিয়ে দেয়। আর শেয়ারে যদি আসতে চান তাহলে শিলিগুড়ি অথবা এনজিপির স্টেশনের বাইরে থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িতে করে এসে নামুন জোরবাংলো মোড়। ভাড়া নেয় 300 টাকা করে। তারপর ওখান থেকে ছোট একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যান এই হোমস্টেতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দাওয়াই পানির নাইট ভিউ হোমস্টের এন্ট্রান্সে। আপনাদের একটু দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, এখানে গাড়ি দাঁড়িয়েছিল। এখান থেকে নেমে সামান্য একটু নিচের দিকে নেমে যেতে হবে। আর এই হচ্ছে নাইট ভিউ হোমস্টে। অসাধারণ জায়গায় রয়েছে কিন্তু এই হোমস্টেটি। সামনে একদম খোলা পাহাড়। এটা হচ্ছে দার্জিলিং, সবটাই বলে দিচ্ছি। চলুন রুমগুলো আগে দেখাই। আচ্ছা, কয়েকটা সিঁড়ি রয়েছে, 5-7টা 10টার মতো সিঁড়ি। নামলেই কিন্তু এখানে রুম, উপরে যে রুম রয়েছে সেটা শুরু। এই হোমস্টেতে টোটাল 5টা রুম রয়েছে, উপরে 3টে, নিচে 2টো। সবটাই ঘুরিয়ে দেখাবো। এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে, দারুণ ভিউ পাওয়া যায়। চলুন রুমটা একটু দেখিয়ে দিই আগে। একদম উডেন ফিনিশ এই হোমস্টেটা। আর সবথেকে ইউএসপি হচ্ছে এই হোমস্টের এই ব্যালকনিটা। নেশা ধরিয়ে দেওয়ার মতো কিন্তু একটা ব্যালকনি। এখানে বসে থাকলে আর কিচ্ছু লাগে না, সত্যি। মানে সামনের এই যে ভিউটা, কি অপূর্ব লাগে, কি বলবো, অসাধারণ অসাধারণ। চলুন রুম দেখাই। এটা হচ্ছে একটা রুম। প্রথমেই 2টো বেড রয়েছে, 2জন 4জন। বাচ্চা থাকলে কিন্তু মোটামুটি 5জন ভালোভাবে হয়ে যাবে। বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে একটি ছোট টেবিল রয়েছে। ওখানে রয়েছে প্লাগ পয়েন্ট, যেটা খুব দরকার। বেডের কাছে প্লাগ পয়েন্ট না হলে চার্জিংয়ের সমস্যা হয়। মাথার কাছে এই জানলাটা রয়েছে, এদিকে বড় জানলা। আচ্ছা, ওপাশেও একটা জানলা রয়েছে। এখান থেকে কিন্তু বসে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই দিকটা দিয়ে ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই হোমস্টেটা কিন্তু একদম নতুন হয়েছে, পরিষ্কার ঝকঝকে। এখানে আয়না রয়েছে, ডাস্টবিন রয়েছে, আর একটা টেবিল রয়েছে। ওয়াশরুমটার পাশে একটু দেখাই। গিজার, আয়না রয়েছে, বেসিন রয়েছে, বালতি মগ যেরকম থাকে। আর হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, বেশ বড় এই ওয়াশরুম। তো এই হচ্ছে নাইট ভিউ হোমস্টের একটা রুম। এখান থেকে বেরোলে, মানে ঘর থেকে বেরোলেই এই যে ব্যালকনি, এখানে বসুন আর সামনের এই যে সৌন্দর্য, এটা উপভোগ করুন। দারুণ দারুণ। চলুন পরের রুমটাও দেখিয়ে দিই। একই রুম, প্রত্যেকটা রুম একই। এই যে সেম রুম। এর পাশে আর একটা রুম রয়েছে। ওপরে এই 3টেই রুম রয়েছে, নিচে 2টো। স্পেসটা কিন্তু একই, দুটো করে বেড, ব্ল্যাঙ্কেট, বালিশ যেগুলো থাকে। ওখানে টেবিল, বেড সাইড, প্লাগ পয়েন্ট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আচ্ছা, এইটার আর একটা, এই পাশটা দিয়ে আয়না রয়েছে, এদিকটা রয়েছে জানলা। এই জানলাটা খুলে দিন। আর যখন নভেম্বরের পর থেকে আর কি, যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তখন কিন্তু এখান থেকে মারাত্মক ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আমি কিছু স্টক শট আপনাদের সামনে তুলে ধরছি এখানকার, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে কেমন লাগে এক্স্যাক্টলি, সেই শট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। সেম ওয়াশরুম, গিজার, আয়না, বেসিন, বালতি, মগ, এখানে ওয়েস্টার্ন টয়লেট। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, যেহেতু নতুন হোমস্টে। একইভাবে এখান থেকে বেরোলেই এই ভিউ দেখুন, চোখ আটকাবে না। এখান থেকে অনেক কিছু দেখা যায়। এই সাইডটা দিয়ে আমি একটু জুম করি, জানি না বোঝাতে পারবো কি না। এখন যেহেতু মেঘ রয়েছে, নামচির যে শিব মন্দির, সেই শিব মন্দির দেখা যায় এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আপনি এই দিকটা যদি চলে আসেন, তাহলে এই পাশটা দিয়ে এটা হচ্ছে লেবং, দার্জিলিংয়ের পাশে যে লেবং রয়েছে, সেই লেবং হচ্ছে এটা। তার পাশে হচ্ছে দার্জিলিং শহর। এই যে মেঘটা রয়েছে, এখান থেকে দার্জিলিংয়ের সমস্ত ঘরবাড়িগুলো কিন্তু দেখা যায়। দারুণ লাগে, বিশেষ করে রাতের বেলা কিন্তু এই জায়গা থেকে যে ভিউটা, সেটা কিন্তু মারাত্মক। আমি অবশ্যই দেখাবো, দারুণ দারুণ। এই হচ্ছে ব্যালকনি। চলুন এবার এই হোমস্টের আরেকটি খুব সুন্দর জায়গা, সিটিং এরিয়া, সেটা আপনাদের দেখাই। এটা নিচে রয়েছে, নিচে রয়েছে কিন্তু স্পেশাল একটি জায়গা, সেটা হচ্ছে এই সিটিং এরিয়াটা। চেয়ার পেতে বসে অনেক সময় কাটাতে পারবেন। মানে এই যে ভিউটা, এটা কিন্তু দারুণ দারুণ ভিউ। এখন একটু মেঘ হয়ে রয়েছে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য পাওয়া যায়, অসাধারণ। এই হচ্ছে নিচের থেকে উপরের যে রুমগুলো দেখিয়েছিলাম, সেটা উপরে। আচ্ছা, নিচে কিন্তু দুটো রুম রয়েছে পরপর। এর পাশে রয়েছে কিচেন উইথ ডাইনিং এরিয়া। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, কিচেন, সাথে আরও দুটো রুম। সেম ভিউ, উপরের যা ভিউ রুমের, এই নিচের রুমেরও কিন্তু সেম ভিউ। একটু দেখিয়ে দিই, এই রুমটা আমি রয়েছি। দুটো বেড, স্পেস মোটামুটি একই, 4 জন, বাচ্চা হলে 5 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট, বালিশ ফালিশ রয়েছে, আমি ওখানে ব্যাগপত্র রেখেছি। একদম দেখুন উডেন। এখানে একটি টেবিল রয়েছে, ডাস্টবিন, নিচটা পরিষ্কারই। আচ্ছা, আর এখানে ওয়াশরুম রয়েছে, দেখাচ্ছি। সেম ওপরে একটা রুম দেখেছিলাম ওরকমই। এই পাশ দিয়ে এই যে জানলাটা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পুরো এই রেঞ্জটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায়। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, সেম ওয়াশরুম। এখানে 5টা রুম, 5টা রুমই কিন্তু সেম। গিজার রয়েছে, বেসিন রয়েছে, বালতি, মগ, আর ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে, বেশ ভালো। আর কেন বললাম যে নিচের রুম থেকেও সেম ভিউ, একটু দেখুন। রুম থেকে বেরোলেই কিন্তু এই সামনেই এরকম বসার জায়গা, ব্যালকনি টাইপের, আর এখান থেকে এই ভিউটা। এই যে নাইট ভিউ হোমস্টে, এই নাইট ভিউ হোমস্টের এই দিকটা কিন্তু পুরোটা, যেটা মেঘে ঢেকে রয়েছে, এটা পুরো দার্জিলিং। এই পাশটা হচ্ছে লেবংয়ের মধ্যে পড়ছে, আর এই সাইডটা দিয়ে পুরোটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তাছাড়া এই দিকটা হচ্ছে সিকিমের মধ্যে পড়ছে। এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে সিকিমের যে নামচির যে শিব মন্দির, সেটা কিন্তু এই জায়গাটা থেকে দেখা যায়। ওয়েদারটা একদম মানে ফগি হয়ে রয়েছে। দাওয়াই পানির এই নাইট ভিউ হোমস্টেতে সামনে যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর ফসলের চাষ হয়। এই যে লাল শাক থেকে শুরু করে উচ্ছে, তারপরে রয়েছে বিনসের গাছ, এখানে রয়েছে রাই শাক, ওপাশে রয়েছে কুমড়ো শাক, চা রয়েছে। আর চায়ের ব্যাপারে বলি, এখানকার যে চা গাছ রয়েছে, এই চা গাছের পাতা তুলে বাড়িতেই কিন্তু, মানে হোমস্টেতেই প্রসেসিং করে চা করা হয়, এবং সেই চাই কিন্তু গেস্টদের দেওয়া হয়। এখানকার আরেকটা জিনিস দেখাই, সামনের এই যে পাহাড়টা বলেছিলাম, দার্জিলিং পাহাড়, ওপরে দেখুন, আমি একটু জুম করি, ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। এটা কিন্তু একদম প্রপার দার্জিলিং, পুরো দার্জিলিং। আর এখান থেকে একটা ঝর্ণা দেখা যায়, এই যে দেখুন, সরু সুতোর মতো, এটা কিন্তু খুব বড় একটা ঝর্ণা, ঠিক আছে। এখান থেকে ছোট মনে হচ্ছে, খুব বড় ঝর্ণা। অনেক মানুষ আছেন যারা দার্জিলিংয়ে ঘুরতে আসতে চাইছেন, এবং তারা চাইছেন যে দার্জিলিংয়ের কোলাহলযুক্ত ওই হোটেলে না থেকে দার্জিলিংয়ের কাছাকাছি কোনো হোমস্টেতে থাকবেন, কোনো অফবিট জায়গায় থাকবেন, আর সেখানে থেকেই দার্জিলিং সহ আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবেন। তো সেটার জন্য কিন্তু এই দাওয়াই পানির নাইট ভিউ হোমস্টে একদম পারফেক্ট, কারণ এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব ম্যাক্সিমাম 22 কিলোমিটার।
আর এখানে থেকে আপনারা কিন্তু খুব সহজে চাইলে দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিন সেটা করে এসে আবার এখানে নাইট স্টে করতে পারেন। তাছাড়া যে জায়গায় নাইট সাইট সিন করতে পারবেন সেটা হচ্ছে লামাহাটা, তাকদা, তিনচুলে, গুম্বাদারা ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট, এগুলো কিন্তু একটা দিন এখানে থেকে ঘুরে আসতে পারেন। তাছাড়া আপনারা এখানে যেদিন আসবেন আর কি চেক ইন করবেন, যদি এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে আসেন তাহলে কিন্তু কার্শিয়াং সাইট সিন করে খুব সহজে চলে আসতে পারেন। এবার কার্শিয়াং সাইট সিনের মধ্যে ন্যাচারালি যেগুলো হয় সেটা হচ্ছে গিদ্দে পাহাড়, ডাউহিল, হনুমান টক, চিমনি গ্রাম, এইগুলো সাইট সিন করা যায়। তাছাড়া আপনারা এখান থেকে সিটং ঘুরে আসতে পারেন, সিটংও বেশ কাছাকাছির মধ্যে। আর ড্রপ যেদিন করবেন সেদিন হচ্ছে এখান থেকে আপনারা চাইলে মিরিক সাইট সিন করে ফিরতে পারেন এনজিপি বা শিলিগুড়ি। মিরিক সাইট সিনের মধ্যে আপনারা হয়তো জানেন লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, তারপরে পশুপতি মার্কেট, গোপালধারা টি এস্টেট এবং মিরিক, এগুলো কিন্তু রয়েছে। আর অনেকেই আছেন যারা দার্জিলিংয়ে ঘুরতে আসছেন এবং চাইছেন দার্জিলিংয়ে একদিন থাকবেন বা দুদিন থাকবেন, তারপর দার্জিলিংয়ের কাছাকাছি কোনো একটি জায়গায় কোনো অফবিট জায়গায় থাকবেন। তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সহজ এই দাওয়াইপানি। আর এই দাওয়াইপানির নাইট ভিউ হোমস্টের আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ডিটেলসে কথা বলে নেবেন। এখানকার সত্যিই সবথেকে ইন্টারেস্টিং এবং স্পেশাল জায়গা হচ্ছে এই সিটিং এরিয়াটা। এখানে বসে এই বিশেষ করে এই বর্ষার সময় কিন্তু এই মেঘ আর রোদের খেলা দেখাটা দারুণ লাগে। একটু আগে পুরো ঢাকা ছিল, এখন কিন্তু দেখুন মেঘ সরে গিয়ে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং দার্জিলিং শহরকে একদম স্পষ্ট দেখতে লাগছে। এই যে ঘরবাড়িগুলো একদম দেখা যাচ্ছে এখান থেকে, পুরোটা দার্জিলিং শহর। সত্যি বর্ষার সময়ও কিন্তু পাহাড়ের একটা সৌন্দর্য আছে, দারুণ। প্রচুর মানুষ আছেন যারা যখন বর্ষা হয় না আর কি, ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওই সময়টা আসতে চান। ওই সময়টা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে, আকাশ থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে অনেকেই আছেন বর্ষার সময় কিন্তু পাহাড়ে ঘোরেন। পাহাড় কিন্তু এতটাই বৈচিত্র্যময় একটা জায়গা, এখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের কিন্তু সৌন্দর্য আমাদের চোখে ধরা দেয়। বর্ষার সময়ও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর সত্যি দেখতে দেখতে সামনের এই যে সিকিম যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরো মেঘ দেখুন সরে গেল, পুরোটা দেখা যাচ্ছে। একটু আগেও বেশ ঝকঝকে ওয়েদার ছিল, আর এখন কি অবস্থা, বৃষ্টি হচ্ছে ঝুপঝুপ করে। সামনের পাহাড়ের যে অংশগুলো দেখা যাচ্ছিল এখন একদম মেঘে ঢেকে গেছে। আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনারা যদি নাইট ভিউ হোমস্টেতে আসেন আর যদি ওয়াটারফলস দেখতে চান তাহলে এই হোমস্টের আশেপাশে কিন্তু বেশ কিছু ওয়াটারফলস রয়েছে। এখান থেকে মোটামুটি যদি হাঁটা অভ্যাস থাকে 35-40 মিনিট যদি হেঁটে যেতে পারেন তাহলে এই হোমস্টের নিচে বড় বড় দুটো ওয়াটারফলস পাবেন মোটামুটি এই বর্ষার সময়। আর যদি অতটা হাঁটতে না পারেন তাহলে মোটামুটি 10 মিনিটের মতো যদি হেঁটে যান, 7-8 মিনিট বা 10 মিনিটের মতো হেঁটে যান, সেক্ষেত্রেও কিন্তু ছোটো ছোটো 2-3টে ওয়াটারফলস পাওয়া যায় ছোট। তবে বড় ওয়াটারফলস দেখতে হলে কিন্তু মোটামুটি 40 মিনিটের মতো হেঁটে যেতে হয়। আর যদি চান গাড়িতে যাবেন, অ্যাকচুয়ালি এই হোমস্টে পর্যন্ত নতুন রাস্তা হয়েছে, হোমস্টের পর থেকে রাস্তাটা কাঁচা। তো সেক্ষেত্রে গাড়ি যদি রিজার্ভ করতে চান এই কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে নেবেন। লোকাল যে গাড়ি রয়েছে মোটামুটি 700-800 টাকা নেয়, সেই ওয়াটারফলস পর্যন্ত কিন্তু নিয়ে যায়। তো সেখানে গেলে কিন্তু আপনারা স্নান টান এগুলো করে আসতে পারেন, ভালো লাগবে। বড় ওয়াটারফলস কিন্তু ওখানে রয়েছে। এখন সবে সন্ধ্যা হচ্ছে, আর নাইট ভিউ হোমস্টের সামনে থেকে এই যে পাহাড়ের ভিউটা কি অসাধারণ লাগছে দেখুন। এখানকার খাবারের প্যাকেজ সম্পর্কে একটু বলে দিই। যেদিন চেক ইন হবে সেদিনের লাঞ্চ থেকে শুরু হয় খাবারের প্যাকেজটা। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, চা, ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট, এই সিস্টেমেই মোটামুটি পাহাড়ে চলে।
এবার লাঞ্চের মধ্যে যেটা থাকে খাবারে সেটা হচ্ছে ভাত, ডাল, একটা ভাজা, সবজি, এগ কারি আর স্যালাড। ইভিনিং স্ন্যাক্সে থাকে ভেজ পকোড়া, সাথে চা, যে চাটা এখানকার নিজেদের যে চা গাছ দেখিয়েছিলাম সেই চা প্রসেসিং করে দেওয়া হয়, তো একদম অর্গানিক টি। ডিনারে থাকে রুটি অথবা ভাত, সাথে চিকেন কষা। আর পরের দিনে সকালে ব্রেকফাস্টে থাকবে পুরি সবজি বা রুটি সবজি, সাথে একটা এগ বয়েল আর হচ্ছে চা। এই হচ্ছে পুরো খাবারের প্যাকেজ। এনজিপি অথবা শিলিগুড়ি থেকে যদি রিজার্ভ করে আসতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। যদি গাড়ি দরকার হয় তাহলে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। যাই হোক, ছোট্ট এই ভিডিওতে দাওয়াই পানির নাইট ভিউ হোমস্টের সমস্ত তথ্য মোটামুটি তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।